ঘূর্ণিঝড় রিমালের কারণে তিনি যেমনটি বলছিলেন, রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে সাধারণ মানুষ, এবং সেই প্রসঙ্গে জানাতে ধানমন্ডি থেকে আরও যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। মুজাহিদ, ধানমন্ডি থেকে আমাদেরকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব এবং তাতে জনজীবনের ভোগান্তি কেমন দেখছেন তা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি আসলে ধানমন্ডির জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইমের গলিতে, এবং এখানে যে শুধু নাইমের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে তেমনটা না, এখানে কিন্তু ঢাকা কলেজ, গভর্নমেন্ট লাইব্রেরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। এবং এই যে রোডটাতে এখন আছি, এই রোডে কিন্তু একটু বৃষ্টি হলেই কিন্তু জলবদ্ধতা আমরা দেখতে পাই। এবং আমরা গ্রিন রোডে ছিলাম এবং আমরা ওই দিকটাতে দেখেছি যে আসলে জলবদ্ধতার যে ব্যাপারটা সেটা কিন্তু বেশ প্রকট আকার ধারণ করেছে, এবং সাধারণ যারা পথচারী আছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতেও পড়েছেন। এবং আমরা তখন থেকে জানছিলাম যে আসলে ভোগান্তির ব্যাপারগুলো তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে অফিস শেষ করে তারা বেশ বিড়ম্বনায় আছে, এবং সেই বিড়ম্বনা কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি, সেই বিড়ম্বনা কিন্তু এখনও চলছে। এবং যে পানিটা, যে জলবদ্ধতাটা হয়েছে, সাধারণ মানুষ বলছিলেন যে আসলে এই পানিগুলো কিন্তু বেশ ক্ষতিকর, এবং যার কারণে কিন্তু বেশ সমস্যায়ও কিন্তু ভুগতে হবে। এবং আমরা কিছু ভোগান্তির কথা দেখেছি, এখানে যে রিক্সা আছে, সিএনজি আছে, সেগুলো কিন্তু আসলে যেতে পারছেন না, তাই কিন্তু অনেককে কিন্তু এখানে দূরে নামিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা বেশ ভোগান্তিতে আছেন। এবং সাধারণ মানুষ অভিযোগ করছিলেন যে রিক্সা ভাড়ার ব্যাপারে, এবং এই বৃষ্টি এবং জলবদ্ধতার কারণে কিন্তু রিক্সা ভাড়া পর্যন্ত বেড়ে গিয়েছে। এবং ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে কিন্তু ভোর 6টা নাগাদ কিন্তু রাজধানীতে বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং সেই বৃষ্টিপাত কিন্তু এখনও পর্যন্ত চলছে, এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু আসলে পানি বেড়েই চলেছে। এবং সাধারণ মানুষ যেটা বলছিলেন যে এখানে ভোগান্তিটা আসলে অনেক আগে থেকে, এবং তারা আগেও অনেকবার কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু আসলে তেমন কোনো প্রভাব তারা কিংবা তেমন কোনো পদক্ষেপ তারা আসলে দেখেননি। সব কিছু মিলিয়ে আসলে জলবদ্ধতার ভোগান্তিটা বেশ চরমে পৌঁছেছে।